রুয়েট সেকেন্ড কল তোমাদের প্রকাশিত হয়েছে এবং তোমাদের ভর্তি কার্যক্রম কত থেকে কত নেওয়া হবে সেই সকল ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে। তো তোমাদের সেকেন্ড কলে ডাকা হয়েছে 1201 থেকে 1668 মেরিট লিস্টে যারা রয়েছে এদের কিন্তু ডাকা হয়েছে সেকেন্ড কলে। তো দেখব যে সাবজেক্ট ভিত্তিক কত মেরিট পর্যন্ত নিতে পারে। প্রথমত আমরা দেখি যে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, যেখানে 30টি আসন ছিল, 30টি আসন কিন্তু পরিপূর্ণ হয়নি, 30টি আসনও কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। তোমাদের এই 30টি আসন সেকেন্ড কল নিয়ে কত পর্যন্ত যেতে পারে? সেকেন্ড কল তোমাদের সেকেন্ড কল নিয়ে কিন্তু 2000 অথবা 2200 পর্যন্ত তোমাদের যেতে পারে, অর্থাৎ 2200 পর্যন্ত তোমাদের কিন্তু যেতে পারে বিইসিএম। তো আসন সংখ্যা কিন্তু 30টি রয়েছে। পরবর্তী রয়েছে তোমাদের সিএইচই। সিএইচই 30টি আসন ছিল, 4টি আসন কিন্তু পূরণ হয়েছে, এখন কিন্তু তোমাদের 26টি আসন কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। তো 26টি আসনে কিন্তু তোমাদের নেওয়া হয়েছিল 517 থেকে 852 পর্যন্ত। এই যে তোমাদের 4টি আসন যে পূরণ হয়েছে, 517 থেকে 852 পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছিল। তো তোমাদের সেকেন্ড কল নিয়ে যেতে পারে 2000 পর্যন্ত। তোমাদের সিএইচই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু যেতে পারে 2000 পর্যন্ত। তো পরবর্তী রয়েছে সিই। সিই কিন্তু তোমাদের 5টি আসন সংখ্যা কিন্তু বাড়ছে, যার কারণ হচ্ছে ভর্তি বাতিল হয়েছে, কিছু কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল হয়েছে, যার কারণে 18টির জায়গায় কিন্তু 23টি হয়েছে। তো 5টি আসন সংখ্যা বেড়েছে। তো 5টি আসন সংখ্যা তোমাদের সিই মানে ফার্স্ট কলে নেওয়া হয়েছিল 470 থেকে 1200 পর্যন্ত। সিই তোমাদের ফার্স্ট কলে নেওয়া হয়েছিল 470 থেকে 1200 পর্যন্ত, এবং তোমাদের সেকেন্ড কলেই কিন্তু শেষ হয়ে যাবে সিই, অর্থাৎ 1668-র ভিতরেই তোমাদের সেকেন্ড কলে সিই পরিপূর্ণ বা পূরণ হয়ে যাবে আসন সংখ্যা। তো পরবর্তী রয়েছে সিএসই। সিএসসিতে কিন্তু 180টি আসন ছিল, 180টি কিন্তু পূরণ হয়ে গেছে, একটি আসনও কিন্তু খালি নেই। তো পরবর্তী রয়েছে তোমাদের ইসিই। ইসিইতে 60টি আসন ছিল, 60টি আসনে কিন্তু 25টি আসন কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়ে গেছে ফার্স্ট কলে। সেকেন্ড কলের জন্য সেকেন্ড কলে তোমাদের 35 আসন কিন্তু ফাঁকা রয়েছে। এই 35টি আসন তোমাদের যেতে পারে। ইসিই তোমাদের কিন্তু ফার্স্ট কলে নেওয়া হয়েছিল 779 থেকে 1199 নেওয়া হয়েছিল মেরিট লিস্টে ফার্স্ট কলে। তো এই 25 জন কিন্তু পূরণ হয়েছে। তো এই 35টা আসন নেওয়া হবে, এখন পর্যন্ত কিন্তু নেওয়া হবে, তোমাদের সেকেন্ড কলে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে 35টি আসন ইসিই, মানে 1668 পর্যন্ত কিন্তু 35 আসন পূরণ হয়ে যাবে। তো পরবর্তী রয়েছে তোমাদের ট্রিপল ই কিন্তু 180টি আসন ছিল, 180টি আসন কিন্তু তোমাদের পূরণ হয়ে গেছে। তো এখন রয়েছে তোমাদের ইটিই। ইটিইতে কিন্তু 60টি আসন ছিল, যেখানে 3টি আসন কিন্তু পূরণ হয়েছে, এখনও কিন্তু 57টি আসন ফাঁকা রয়েছে। 57টি আসন তোমাদের এই 3টি আসনে ফার্স্ট কলে নেওয়া হয়েছিল 912 থেকে 1105 পর্যন্ত। 912 থেকে কিন্তু 1105 পর্যন্ত নেওয়া হয়েছিল। তো তোমাদের এই 57টি আসন এখন পর্যন্ত নিতে পারে 2500 পর্যন্ত নিতে পারে। এই যে 57টি আসন রয়েছে, ইটিই মেরিট লিস্ট 2500 পর্যন্ত কিন্তু যেতে পারে। তো পরবর্তী রয়েছে জিসিই। জিসিইতে কিন্তু 60টি আসন, কিন্তু 60টি আসনে কিন্তু অপরিবর্তিত রয়েছে, এখনও কিন্তু একটি আসনও পূরণ হয়নি। যে দেখো এখানে কিন্তু শূন্য আসন রয়েছে। তো এই তোমাদের জিসিই যেতে পারে, জিসিই তোমাদের 3000 পর্যন্ত যেতে পারে, 3000 মেরিট লিস্টে যেতে পারে এবং যাবে 3000 মেরিট লিস্ট। তো আইপিই রয়েছে, যেখানে 60টি আসন ছিল, 2টি আসন কিন্তু পূরণ হয়েছে, এখনও কিন্তু 58টি আসন কিন্তু রয়েছে। এই 2টি আসন কিন্তু তোমাদের পূরণ হয়েছিল 1074 থেকে 1174 পর্যন্ত কিন্তু 2টি আসন পূরণ হয়েছিল। তো তোমাদের এই 58টি আসন নেওয়া হবে
2200 পর্যন্ত, অর্থাৎ 2200 পর্যন্ত এই 58টি আসন পূরণ হবে। 2200 মেরিট লিস্টে যারা রয়েছে তো নিবে, এবং কি তার উপরেও যেতে পারে, কারণ 58টি আসন রয়েছে, তোমাদের 2500 পর্যন্ত যেতে পারে আইপিই। পরবর্তী রয়েছে এমএসই। এমএসসি কিন্তু 3000 পর্যন্ত মেরিট লিস্ট যাবে, 3000 পর্যন্ত কিন্তু তোমাদের মেরিট লিস্ট যাবে এমএসসি। এখনও কিন্তু একটি আসনও কিন্তু পূরণ হয়নি, যার কারণে তোমাদের 3000 মেরিট লিস্ট পর্যন্ত যেতে পারে। তো পরবর্তী রয়েছে এমই। এমই কিন্তু 180টি আসন সংখ্যা ছিল, 180টি কিন্তু পূরণ হয়ে গেছে। তো এমই নেওয়া হয়েছিল 351 থেকে 1066 পর্যন্ত। এমই 180টি যেখানে মেরিট লিস্ট নেওয়া হয়েছিল 351 থেকে 1066 পর্যন্ত। তো পরবর্তী রয়েছে এমটিই। এমটিই তোমাদের সেকেন্ড কল সহ তোমাদের আসন সংখ্যা ছিল 60টি, 2টি আসন কিন্তু পূরণ হয়েছে ফার্স্ট কলে। তো 58টি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে। 58টি আসন কিন্তু তোমাদের নিবে এমটিই। তোমাদের 2টি যে এই ফাঁকা রয়েছে সেখানে কিন্তু তোমাদের নেওয়া হয়েছিল 909 থেকে 1076 পর্যন্ত। 909 থেকে 1076 পর্যন্ত তোমাদের 58টি আসন নিবে 2500 পর্যন্ত। 58টি আসন 2500 পর্যন্ত অথবা 2700 পর্যন্ত নিবে 58টি আসন। তো পরবর্তী রয়েছে তোমাদের ইউআরপি। ইউআরপি তোমাদের রয়েছে 60টি আসন, 60টি আসন কিন্তু 3000 পর্যন্ত নিবে, 60টি আসন কিন্তু 3000 মেরিট লিস্ট পর্যন্ত যাবে। তো তোমাদের এখানে কিন্তু এখনো 467টি আসন কিন্তু এখনো রয়েছে, 467টি আসন কিন্তু তোমাদের এখনো রয়েছে, এবং 733টি আসন কিন্তু তোমাদের পূরণ হয়ে গেছে, 1200টি আসন কিন্তু ছিল। তো এখন তোমাদের মূল কথায় আসি, যেটি হচ্ছে যে তোমাদের যে এই যে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের ফার্স্ট কলে পূরণ হয়েছিল কিন্তু 5টি আসন সংখ্যা কিন্তু বেড়েছে, যার মূল কারণ হচ্ছে যে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক 5টি স্টুডেন্ট কিন্তু ভর্তি বাতিল করেছে। কারণ ডিইউ তো রেজাল্ট দেওয়া হয়েছে, বুয়েট, তারপরে রয়েছে আইপি, আই আইটিইউ, আইইউটি, তো যেখানে রেজাল্ট দেওয়া হয়েছে, এখানে অনেক রেজাল্ট দেওয়া হয়েছে, যার কারণে এখানে কিন্তু ভর্তি বাতিল করবে অনেকেই, যার কারণে তোমাদের কিন্তু আসন সংখ্যা আরও বাড়বে। আসন সংখ্যা বেড়েই কিন্তু তোমাদের মেরিট লিস্ট ইনশাল্লাহ সামনে আগাবে। যদি তোমাদের ইনশাল্লাহ আসন সংখ্যা যদি সামনে আগায়, আসন সংখ্যা যদি খালি হয় বা ফাঁকা হয় বা ভর্তি বাতিল হয় কোনো কারণে, অনেকেই কিন্তু সাবজেক্ট ভিত্তিতে স্কোরের কারণে কিন্তু সাবজেক্ট পাবে না। তো যেখানে তোমাদের রুয়েটে একটা মূলত একটি মূল কথা হচ্ছে তোমাদের কিন্তু রুয়েটে 1 থেকে 4 যে মেরিট লিস্ট হয়েছে সেখানে কিন্তু একজনও কিন্তু সাবজেক্ট পায়নি। এর কারণ হচ্ছে যে সে কিন্তু সাবজেক্ট ভিত্তিক যে স্কোরটি সেটি কিন্তু পায়নি, যার কারণে সে একটি সাবজেক্ট পায়নি। তো এরকমই অনেকেই স্টুডেন্ট যাদের মেরিট লিস্ট আগে আছে, যার কারণে সে সাবজেক্ট পায়নি, মূল কারণ সে সাবজেক্ট ভিত্তিক যে একটি স্কোর, যেরকম তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে তোমাদের মানে যে তোমাদের সাবজেক্টগুলো যে ভর্তি পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী তোমার সাবজেক্ট নম্বর, সেই নম্বরে তোমার যদি একটি সাবজেক্ট দেবে, সে সাবজেক্টে তোমার মেধা তালিকায় উত্তীর্ণ হওনি বলে তোমাদের একটি সাবজেক্ট দিতে পারে না, যার কারণে তোমাদের মেরিট লিস্ট আরও সামনে আগাতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল তোমাদের আপডেট, রুয়েট তোমাদের সেকেন্ড কল সহ সামনে আগাতে পারে এই মেরিট লিস্ট তোমাদের সাবজেক্ট ভিত্তিক। তো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা, এবং তোমার মেরিট লিস্ট এবং তোমরা ভালো একটি সাবজেক্ট পাও এই শুভকামনা করি। ধন্যবাদ।